আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য ইন্ট্রো আউট্রো বানাবেন। তো ইন্ট্রো আউট্রো যারা চেনেন তাদের জন্য তো কোনো সমস্যা নেই, যারা জানেন না ইন্ট্রো আউট্রো কি তাদেরকে আমি একটু দেখিয়ে দিই একটা ভিডিও প্লে করে। আমার এখানে একটা ভিডিও আছে ইন্ট্রো আউট্রো দেওয়া, যে ভিডিওর প্রথমে যে এরকম দেওয়া হয় এগুলোকে বলা হয় ইন্ট্রো, আর যখন শেষের দিকে যাবেন তা আপনারা দেখতে পাবেন সেগুলোকে বলা হয় আউট্রো। এটা আমার ভিডিও, প্রথমে এরকম আমি ইন্ট্রো দিয়েছিলাম, দেন লাস্টে এসে এই যে এটাকে বলা হয় আউট্রো। এই যে ভিডিওর লাস্টে এগুলো দেওয়া হয় আপনার ভিউয়ার্সের জন্য মেসেজ বা থ্যাঙ্কস, এগুলোকে বলা হয় আউট্রো। তো এগুলা কিভাবে বানাবেন আমি আজকে তা দেখাবো। সেজন্য অনেকে অনেক প্রকারের অ্যাপ্লিকেশন ইউজ করে, যেমন কি কেউ অ্যাডোবি আফটার এফেক্ট, তারপর হচ্ছে সনি ভেগাস, তারপর ক্যামটাসি, অনেকগুলো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। তবে আমি এখানে ইউজ করবো ক্যামটাসি স্টুডিও। ক্যামটাসি স্টুডিও দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনার টেমপ্লেট গুগল থেকে ডাউনলোড করে করতে পারেন। টেমপ্লেট যদি আপনারা ভালো ডাউনলোড করতে পারেন তাহলে টেমপ্লেট দিয়ে করতে পারেন, আর একটা না হলে আপনি ক্যামটাসের মধ্যে যেগুলো টেমপ্লেট অটোমেটিক ফ্রি দেওয়া আছে সেগুলো দিয়ে আপনারা করতে পারেন। তো আমি দুই পদ্ধতিতেই দেখাবো। প্রথম পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টেমপ্লেট গুগল থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো আমি গুগল থেকে দুইটা টেমপ্লেট এখানে ডাউনলোড করে রাখছি, এই যে ডিজিটাল সার্কেল প্রজেক্ট আর একটা হচ্ছে ইলেকট্রো প্রজেক্ট, যে কোনো একটা দিয়ে আমি বানাবো। তো আপনারা গুগল থেকে কিভাবে টেমপ্লেট ডাউনলোড করবেন সেটা যদি না জানেন তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে ডাউনলোড করে নেবেন টেমপ্লেটগুলো। তারপর খুব ইজিলি আপনি বানাতে পারবেন, সুন্দর সুন্দর ইন্ট্রো বানাতে পারবেন। আমি এই যে ফ্রি টেমপ্লেট দিয়ে আমি এখান থেকে যেগুলো টেমপ্লেট ডাউনলোড করলাম গুগল থেকে সেগুলো দিয়ে আমি ইন্ট্রো বানাবো, আর এখান থেকে ফ্রি দিয়ে আউট্রো বানিয়ে দেখাবো। আপনারা যে কোনোভাবে যে কোনোটা বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি প্রথমে আমার ক্যামটাসিটা ওপেন করলাম। ক্যামটাসিটা ওপেন করার পর আমরা প্রজেক্টটা ওপেন করবো। আপনাদের কী করতে হবে, ফাইলে চলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর ওই যে ওপেন প্রজেক্টে যেতে হবে। ওপেন প্রজেক্টে যাওয়ার পর আমি ডেস্কটপে আমি যেটা ডাউনলোড করে রেখে দিয়েছি সেটা খুঁজে নিব। দেন আপনারা এগুলো কিন্তু ওপেন করতে পারেন। নেক্সট আমি ওপেন করে আপনাদেরকে দেখাই। তো আমি এখন এগুলাকে আমার ক্যামটাসিতে ওপেন করব। এতক্ষণ আমার ক্যামটাসিতে আসে নাই, এখন আসবে। যে আমি আবার ওপেন চলে যাব। ওপেনে যাওয়ার পর ওপেন প্রজেক্টে দেবো, দেওয়ার পর ডেস্কটপ ক্লিক করব। ডেস্কটপে যাওয়ার পর দেখেন আমার দুটোই ফোল্ডার চলে আসছে, যে দেখেন ডিজিটাল সার্কেল, ইলেকট্রো সার্কেল। তো আমি এখন যদি ডিজিটাল সার্কেলে যাই, যাওয়ার পর আমি এই প্রজেক্টটাকে ওপেন করব। ঠিক আছে, এটা আমি কিন্তু ডাউনলোড করছি গুগল থেকে, আপনাদেরকে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর ঠিক এরকম আসবে ডিজিটাল সার্কেল। আমি এটা অনেক অনেক ভিডিওতে ইউজ করছি, আপনারা দেখতে পাবেন যেভাবে আমি দেখেন এটা আমি ইউজ করছি। তো আপনারা এটা কীভাবে, এগুলো একদম খুব ইজি, এখানে সব কিছু দেওয়াই আছে। আপনি যখন এভাবে আপনার টেমপ্লেটটা চালু করবেন, আমি টেমপ্লেটটা চালু করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের গুগল থেকে ডাউনলোড করা টেমপ্লেট। আমরা এটাকে এখন এডিটিং করবো আমাদের ভিডিও আমাদের ইউটিউব ভিডিওর জন্য। তো এভাবে নিয়ে আপনি এই যে এখানে যে টাইমারটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনি এখানে নাড়াচাড়া করবেন আস্তে আস্তে। এই যে ফার্স্টে যখন আসছে এখানে ক্যাম্পাসি আসছে, ঠিক আছে। তো ক্যাম্পাসি আসছে, এখানে আপনারা কি করবেন, জাস্ট ওয়েলকাম দিবেন। আপনি যদি যাই দিচ্ছে আপনি দিতে পারেন, আমি এখানে দিব ওয়েলকাম। ঠিক আছে, আমি এখানে ওয়েলকাম দিলাম। দেন আমি এটাকে এভাবে আবার নিয়ে আসবো। এরপরে আবার আসছে, এরপরে আবার আপনি দিতে পারেন 2। ঠিক আছে, আপনি এখানে 2 দিতে পারেন। এরপর দিবেন আপনি 2, আমি ওয়েলকাম 2 দিলাম। ঠিক আছে, দেন আবার যখন আসবে ওয়েলকাম টু, আপনি আপনার চ্যানেলের নামটা দিতে পারেন। ঠিক আছে, আমি এখানে নাম দিব AR প্রোডাকশন। ঠিক আছে, আমি এটা দিলাম। দেন এভাবে আরেকটু নিয়ে আসেন, আরেকটা আসবে। তাই এখানে আপনারা এটাতে কি করবেন, ক্লিক করে আপনি এখানে মনে করেন সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম সাবস্ক্রাইব, জাস্ট এতটুকু দিলাম। ঠিক আছে, দেওয়ার পর কিছু করতে হবে না। তো আমরা এখন এটাকে প্লে করে দেখতে পারবো, আমরা যা লিখি তা এখানে প্লে হয়ে যাবে। আমি সাউন্ডটা একটু কমিয়ে দিব যেহেতু অসুবিধা না হয়। দেখেন খুব সুন্দর করে আমাদের কিন্তু টেমপ্লেটটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর না, একদম ইজি, খুব সহজে বানানো যায়। টেমপ্লেটগুলো আপনারা যদি ডাউনলোড করতে পারেন ইজিলি বানাতে পারবেন। তবে এখানে আরও আপনারা যদি অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারবেন। সাপোজ মনে করেন আমি এই ভয়েসটা আমার পছন্দ না, আমি ভয়েসটা চেঞ্জ করে দিব। তো সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট এখান থেকে ইম্পোর্ট করে, মিডিয়া থেকে ইম্পোর্ট করে ভয়েস দিয়ে দিতে পারবেন। তবে এইটাকে আপনাকে সাইলেন্ট করে দিতে হবে, আমি আপনাকে সেটাও দেখাচ্ছি। এখানে অডিওতে গিয়ে আপনাকে সাইলেন্সে ক্লিক করতে হবে। সাইলেন্সে ক্লিক করলে এটা সাইলেন্ট হয়ে যাবে। এরপর আপনি যদি যে কোনো মিউজিক দেন সেটা নিচে অ্যাড করে দিতে পারবেন নতুন একটা ট্র্যাক নিয়ে। আর
যদি মনে করেন যে আমি এটা রেখে দিব, রেখে আপনি এখান থেকে কমাতে বাড়াতেও পারবেন, ঠিক আছে। তো এটা এক প্রকারের হয়ে গেছে আমাদের টেমপ্লেটটা, এটা আমাদের হয়ে গেছে। করার পর আপনারা কন্ট্রোল এ দিয়ে এটাকে কন্ট্রোল জি দিবেন, গ্রুপ করে নেবেন, যে একটা গ্রুপের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এটা একটা গ্রুপের মধ্যে চলে আসছে। তো আমরা এটাকে যদি এখন রেন্ডারিং করি, যে প্রোডিউস এন্ড শেয়ারে গিয়ে যদি আমরা রেন্ডারিং করি, রেন্ডারিং করার পর আমাদের ইন্ট্রোটা তৈরি হয়ে যাবে। আপনি এমপি4 আকারে যে কোনো ফাইল আকারে আপনি সেভ করে নিতে পারবেন। তো এটা একটা দেখাইছি, আমি আরও একটা দেখাবো আপনাদেরকে। আমি এটাকে ডিলিট করে দিব, আমি এটাকে সেভ করব না। তো আমি আরেকটা ফাইল ওপেন করব, যে আরেকটা আমি রেখে দিছি, দুইটা টেমপ্লেট আমি ডাউনলোড করলাম, সেটাও দেখাচ্ছি। ওপেন প্রজেক্টে আবার যাব, আমি এখানে নো দিয়ে দিব। যাওয়ার পর ডিজিটাল সার্কেলটা আমি নিলাম, আমি এখন নিব ইলেকট্রো সার্কেলটা, ঠিক আছে। আমি এই প্রজেক্টটা দিয়ে আপনাদেরকে শুরু করে দেখাবো। তো প্রজেক্টটা আমি ওপেন করলাম, ওপেন করার পর এখানে চলে আসবে, দেখেন আপনারা এই যে প্রজেক্টটা চলে আসছে। তো আমি এই প্রজেক্টটা দিয়ে আবার বানাবো, আমার আরেকটা ইন্ট্রো বানাবো। প্রজেক্টটাতে এভাবে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন, এখানে আস্তে আস্তে এই যে টেক্সট আসছে, টেক্সটের মধ্যে এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার চ্যানেলের নামটা দিতে পারেন। আমি দিতে পারি যেমন কি এআর প্রোডাকশন, ঠিক আছে। আমি আমার চ্যানেলের নামটা দিব, আপনি আপনার যা ইচ্ছে তার নাম দিবেন। আপনি চ্যানেলের নাম দিতেছেন তাও দিতে পারবেন। তো আমি এখানে এন্টার দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে দেখতে একটু সুন্দর দেখা যাবে। আর এখান থেকে যদি সাইজটা বাড়াতে কমাতেছেন তাও পারবেন। এটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে এখান থেকে আপনি সাইজটা বাড়িয়ে দিতে পারবেন। আমি এখানে 30 করে দিব, ঠিক আছে। 30 করে দেবো। কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, সব করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেন এটা দেখেন আমি আমার এতটুকুতে আর কোনো চেঞ্জ আপ করবো না, ঠিক আছে। তারপর আমি এখন এটাকে প্লে করে দিই, দেখি। হয়ে গেল আমার ইন্ট্রো। তো এভাবে আপনি যদি গুগল থেকে টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারেন ফ্রি, তাহলে খুব সহজে ইন্ট্রো বানিয়ে নিতে পারবেন আপনার চ্যানেলের জন্য। কোনো কিছু করতে হবে না, একদম ক্যামটাসি স্টুডিওতে আপনি ইজিলি ইন্ট্রো বানাতে পারবেন। তো এটা আমাদের ইন্ট্রোটা হয়ে গেছে। আমি যদি এটাকে একটু সাউন্ডটা কমিয়ে দিব, ঠিক আছে। আমি যেহেতু সাউন্ড একটু বেশি পছন্দ করি না, আমি সাউন্ড একটু কমিয়ে দিলাম, এতটুকুতে রাখবো। দেন আমি এটা পর রেন্ডারিং করবো, ঠিক আছে। তো এটা আপনারা কি করবেন, এটা যেন এলোমেলো না হয় সেজন্য এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন, গ্রুপ করে নিলে ভালো। দেন এখান থেকে আপনারা আরেকটা সুবিধা এখান থেকে করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি সেটাকে র্যান্ডারিংও না করেন, অলওয়েজ আপনি ব্যবহার করতে পারবেন। ব্যবহার করার জন্য আপনাকে সেটাকে লাইব্রেরিতে সেভ করতে হবে। লাইব্রেরিতে সেভ করার জন্য আপনি কি করবেন, এই যে টেমপ্লেটটাকে এটাকে আপনারা কি করবেন, ফুল গ্রুপিং করে নেবেন। গ্রুপিং করার পর এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড অ্যাসেট টু লাইব্রেরিতে চলে যাবেন। যাওয়ার পর এখানে এই যে লাইব্রেরিতে এটা চলে আসবে। দেন এখান থেকে আপনি রিনেম করে দিবেন। এটাকে গিয়ে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, আবার যে রিনেম আছে রিনেমে আপনি একটা নেম দিয়ে দিবেন যাতে খুঁজে পান আপনি খুব তাড়াতাড়ি। আমি এখানে নাম দেব ইলেকট্রো এআর, জাস্ট আমি খুঁজে পাওয়ার জন্য একটা নাম যে এআর ইলেকট্রো প্রজেক্ট, ELECTRO ইলেকট্রো PROJECT, ঠিক আছে। আমি ইলেকট্রো প্রজেক্ট নাম দিয়ে দিলাম। দেন আমি এটা এখন যদি এখান থেকে ডিলিটও করে দিই, আমি যতবার ভিডিও বানাবো আমার এটা টেমপ্লেটে এখানে লাইব্রেরির মধ্যে সেভ থেকে যাবে। আমি এখান থেকে জাস্ট নিচে এসে নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিলে আমাদের এখানে হয়ে যাবে। এখান থেকে প্রতিবার আমার টেমপ্লেটটা চলবে। আমাদের টেমপ্লেটটা এখন এখান থেকে ব্যবহার করতে পারবো আমরা। ইন্ট্রোটা এখানে হয়ে গেছে। তাই আমি আরেকটা আপনাদেরকে দেখাই আউটরো কিভাবে বানাবেন। আউটরো ফ্রি এখান থেকে বানানো যাবে। আপনি যদি টেমপ্লেট ডাউনলোড করতে না পারেন কোনো সমস্যা নাই, আপনি এই যে এখানে ইতে চলে যাবেন, লাইব্রেরিতে চলে যাবেন। লাইব্রেরিতে যাওয়ার পর এখানে অনেকগুলো থিমসের মধ্যে দেওয়া আছে, আপনার অ্যানিমেশন দেওয়া আছে, যেমন কি অ্যানিমেশন টাইটেল আমি এটা দিয়ে আউটরো বানাবো। ইন্ট্রো বানাতে পারেন, আউটরো বানাতে পারেন, আমি জাস্ট আউটরো বানিয়ে দেখাবো। তো এটাকে আপনারা এভাবে নিয়ে আসবেন, নিয়ে এসে ড্র্যাগ করে আপনার ট্র্যাকের মধ্যে ছেড়ে দিবেন। ট্র্যাকের মধ্যে ছাড়ার পর আপনাকে কি করতে হবে, এটাকে আপনি এখান থেকে প্লে করে দেখতে পারেন। এটা এরকম আসবে, এই যে যেখানে এন্টার টাইটেল বলতেছে এখানে আপনার টাইটেলটা দিতে পারেন। তো আমি এখানে টাইটেল এটাতে নিয়ে এসে এটা এন্টার টাইটেলে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে এখানে এডিটিং এর অপশনটা চলে আসবে। দেন এটাকে আপনি ব্যাক স্পেস দিয়ে বা ডিলিট করে দিতে পারেন ডাইরেক্ট। যদি মনে করেন আমি এটাকে ডাবল ক্লিক এভাবে ডিলেটে দিতে পারবো। ডিলেটে দেওয়ার পর আপনি এখানে টাইপিং করে দিবেন আপনি যা দিতে চান। মনে করেন আমি এখানে দিব থ্যাঙ্কস ফর ওয়াচিং, ঠিক আছে। আপনারা দিতে পারেন THANKS, আপনারা দিতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, WATCHING, ঠিক আছে। আমি দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং। তারপর আপনি এটাকে ইচ্ছা মতো এখানে সাজাতে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি সাইজটা বাড়াতে পারবেন। এখানে কন্ট্রোল সব কিছু করার জন্য আপনাকে এটা ফুল সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ দিয়ে বা এমনিতে ফুল সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর এখানে সাইজ বাড়াতে কমাতে পারবেন, বোল্ড করতে পারবেন। জাস্ট এটা দেওয়ার পর আপনি যদি এতটুকুতে রেখে দিতে চান জাস্ট এতটুকুতে দেখতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি এখানে আরও কিছু অ্যাড করব, এটা এরকমই আছে, এটাতে শুধু থ্যাঙ্কস ফর একটা ট্যাক্স দেওয়ার সিস্টেম রাখছে ওনারা। তো আপনি যদি মনে করেন
আরও কিছু দিবেন। দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই যে আপনার কল আউটসে চলে যেতে হবে। কল আউটসে যাওয়ার পর আপনাকে এখান থেকে অ্যাড কল আউট করতে হবে। আমি অ্যাড কল আউট করব। অ্যাড কল আউট করার পর আমি এখানে মনে করেন আর একটা কল আউট নিলাম, জাস্ট আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আমি এটা নিয়েছি, আমি একদম খালি স্পেসটা নিলাম। নাহলে আপনারা ট্যাক্স নিতে পারেন, যদি ট্যাক্স করতে চান। আমি ট্যাক্স নিব, নেওয়ার জন্য ট্যাক্সটা এভাবে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে। দেন আমি এই ট্যাক্সটাকে এখানে আবার ডবল ক্লিক করে এখান থেকে ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দিলে সব লেখাগুলো মুছে আমি নতুনভাবে লিখবো, প্লিজ সাবস্ক্রাইব, ঠিক আছে। PLEASE সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ঠিক আছে। এভাবে আমি লিখলাম। লেখার পর আপনি এটা চাইলে নিচে দিতে পারবেন, আমি নিচে দেওয়ার জন্য এটা নিলাম, ঠিক আছে। এটা আপনার ইচ্ছা মতো নিয়ে নিন, যেখানে ইচ্ছা সেখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সাইজটা এখান থেকে কন্ট্রোল অল করে সিলেক্ট করে সাইজ বাড়িয়ে নিতে পারবেন, কমে নিতে পারবেন। তারপর কালার চেঞ্জ আপ করা যাবে, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমাদের এটুকু হয়ে যায়। আর এটা যে আপনি যতক্ষণ রাখতে চান ততক্ষণ রাখতে পারবেন। আমি এখান থেকে এতটুকু থেকে এতটুকু রাখবো, ঠিক আছে। তো আমাদের আউটপুটটা এখন কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি যখন এটাতে আপনারা সাউন্ড অ্যাড করতে পারবেন। সাউন্ড অ্যাড করার জন্য আপনাকে মিডিয়া থেকে যেখানে সাউন্ড আছে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। নাহলে আপনার যদি ফ্রি সাউন্ড ইউজ করতে চান, এই যে লাইব্রেরি সাউন্ড আছে, এই যে মিউজিকে চলে যাবেন। মিউজিকে যাওয়ার পর এখানে অনেকগুলো সাউন্ড আছে, আপনারা নিয়ে নিতে পারেন। যেমন কি এই যে এটা হচ্ছে ইন্ট্রো সাউন্ড, আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি জাস্ট এটা ইউজ করব, নিয়ে এসে আমি নিচে ছেড়ে দেবো ট্র্যাক করে, এই যে এখানে রেখে দিব, ঠিক আছে। তো আমাদের এখন টোটাল এই আউটরোটা রেডি হয়ে গেছে। চাইলে আপনি সাউন্ডটা কমিয়ে দিতে পারবেন, আমি একটু কমিয়ে দিব। তো আমাদের আউটরোটা এখন যদি আমরা রেন্ডারিং করে হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এটা হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজে ক্যামটাসিয়া স্টুডিওতে ইন্ট্রো আউটরো বানিয়ে নিতে পারবেন। তো এটাকে আপনি ভিডিও আকারে যদি সেভ করে রেখে দিতে চান, রেন্ডারিং করে, তাও পারবেন। এই যে প্রোডিউস এন্ড শেয়ারে চলে যাবেন। শেয়ারে যাওয়ার পর আপনারা এখান থেকে সাইজ বাছাই করে নেবেন, যে সাইজে দিবেন। সাপোজ আমি এই সাইজে দিব, দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা নেম দিবেন, দেন ফিনিশ দিলে আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে। আপনি যেখান থেকে যে ফোল্ডার সিলেক্ট করে দেন সেই ফোল্ডারে চলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে আপনার ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো আউটরো বানিয়ে নিতে পারবেন ক্যামটাসিয়া স্টুডিও ইউজ করে। অ্যান্ড আপনারা যদি ভালো মানের ইন্ট্রো আউটরো বানাতে চান, তাহলে আপনারা কি করবেন, গুগল থেকে আপনার টেমপ্লেটগুলো ডাউনলোড করে নেবেন। টেমপ্লেটগুলো ডাউনলোড করে নিলে ভালো ভালো পাবেন। আর চাইলে আপনি নিজেও বানাতে পারবেন, কোনো সমস্যা না, আপনি নিজেও বানাতে পারেন। আমি চাইলে নিজেও বানাতে পারি, এখানে কিছু লাগবে না, বাইরের থেকে আমি সব কিছু এডিটিং করে এখানে বানাতে পারবো। অবশ্য টাইমের প্রয়োজন হবে, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা নিজেও যদি বানাতে পারেন বানিয়ে নেবেন। তো আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।